গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে তো বৃষ্টির দিন, কন্টিনিউ কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, দেখো ওই রাস্তা অবধি দেখা যাচ্ছে। দেখছো কি বৃষ্টি? সকাল সকাল উঠে রোজ রোজ এত বৃষ্টি কি ভালো লাগে বলো তো? একাধ দিন ভালো লাগে, রোজ রোজ কি ভালো লাগে? কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো, দেখছো সব গাছগুলো কিন্তু প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু মানুষের যে নাজেহাল অবস্থা, চতুর্দিকে জলের জল। ওই দেখো রাস্তা অবধি দেখা যাচ্ছে। এই দেখো। আর এখন থেকে আমি সকালে আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বৃষ্টির দিনে তোমাদের কেমন লাগে? দেখো, তোমাদেরকে বলছিলাম না যে পরে বলছি কি হয়েছে। দেখো কি অবস্থা। এই জায়গায় না আমাদের পাম্পটা বসানো থাকে, পাম্প গেছে খারাপ হয়ে, জল ওঠে না, জল ওঠে না। দুদিন কি কষ্ট। তারপরে কালকে মিস্ত্রি এসে বললো যে দেখো পাম্পটা খারাপ হয়ে গেছে, এবার কি হবে। দেখো ওই জল কিছুটা তুলে দিয়ে গেছে ট্যাঙ্কিতে, আর এই দেখো পাম্পটা খুলে নিয়ে গেছে। পাম্পটা সারাই হবে, তারপরে একদম কি যে অবস্থা। জল না থাকলে তো তোমরা বোঝোই যে কি কষ্ট হয়, সংসারে কি কাজ কম। যেহেতু দেখো রান্না বান্নার চাপ কম, জল তো সেরকম প্রায় খুবই কম বললেই চলে, তো সেই জন্যে সকাল সকাল উঠে কোনো রকমে একটু ডাল আলু ভাত করে রেখেছি। আর তারপরে না আমি চিন্তা করলাম যে রান্নার চাপ যেহেতু কম, সেই জন্য আমি গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিই। তাই জন্যে দেখো একটা বাটিতে গ্যাসের বার্নারটাকে নিয়ে নিয়েছি। বড় বার্নারটা না আমার পরিষ্কারই আছে, একদম ঝকঝক করছে। আর ছোটোটাই বেশি তেল কালি পড়ে, তো সেই জন্যে ছোটোটাকে একটা বাটির মধ্যে নিয়ে দেখো একটা লেবু চিপে নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ভিনিগার আর সামান্য বেকিং পাউডার দিয়ে না এটাকে দেখো কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো। তো লেবু আর ভিনিগারটা দিয়ে দিয়েছি। এবারে আমি খাবার যে বেকিং সোডা হয় না, সেই বেকিং সোডাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর ওই থেকেও একটু যে মিক্সচারটা হয়েছে না, এই মিক্সচারটা নিয়ে কিছুটা দেখো, দেখেছো কীরকম দেওয়ার পরে কীরকম বীজগুলি উঠছে, আর এতেই না তেল কালিগুলো বেরিয়ে যাবে। এই দেখো, বুঝছো, উল্টে পাল্টে এদিক ওদিক করে ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর ওখান থেকেই না একটুখানি এই মিক্সচারটা নিয়ে দেখো আমি বার্নারের ভেতরটাতে দিয়ে দিচ্ছি। ওখানেও তো ভীষণ নোংরা পড়ে না, রুটি করা হয় তো রুটির জন্য ভীষণ গ্যাসের মধ্যে সেই ভুসিগুলো পড়ে গ্যাসকে জাম করে দেয়। এর আগেও একদিন কিন্তু আমি পরিষ্কার করেছি, কিন্তু কি বলো তো হয়নি। আর আজকে সেই জন্য এইভাবেই করছি। দেখো এইভাবে করলে না খুব পরিষ্কার হয়। আগেও একদিন আমি করেছিলাম যদিও। এই দেখো এইবারে কিছুক্ষণ রাখার পরে না এইটাকে আমি ভালো করে ঘষে নেবো। ঘষে নিলে অনেকটা কালো ভাবটা, দেখছো কালো ভাবটা অনেকটা উঠে যাবে। আর ভেতরেরটাও এইভাবে ঘষে আমি পরিষ্কার করে নিয়ে বার্নারটাকে একটু ধুয়ে নেবো। তারপরে পাশের যে গ্যাসটার মধ্যে বার্নারটা না একটু জ্বালিয়ে, ওই বার্নারটা রেখে ওই একটু জ্বালিয়ে বার্নারটাকে শুকিয়ে নেবো। আর এইটাকে আমি দেখো এই যে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিয়েছি, যাতে ওই গুঁড়োগুলো পড়ে যায়। এই দেখো, দেখেছো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ঘষে অনেকটা কালি ভাবটা উঠে গেল। তোমরাও এইভাবে তোমাদের বার্নারটা পরিষ্কার করতে পারো। দেখো কি যে শুরু হয়েছে না বাড়িটার মধ্যে, কি দেখো ভালো লাগে না সব সময়, বলো তো কি সমস্যা আবার হয়ে গেল। এই দেখো না, এই দেখো বালতির মধ্যে দেখছো জল পড়ছে টস টস করে। দেখো নিচে টিচে পুরো জলে না ভর্তি হয়ে গেছে। এই দেখো, দেখো জল পড়ছে কিরকম। এই দেখো জল গড়িয়ে এসেছে যে টেবিলের পাশ থেকে। এই দেখো এখানে মেশিনটা রাখি, দেখো মেশিনটা চাপা দিয়ে রাখি না, সেই চাপাটা ভিজে যাচ্ছে। কদিন ধরেই ভাবছি কোথা থেকে জল পড়ছে, দেখছি কিন্তু কিছুই কুলকিনারা করতে পারছি না। আসলে এই কদিন এত বৃষ্টি হয়েছে না, দেখো ওই দেখো পরিষ্কার জায়গা কিছু নেই। দেখো কোথা থেকে জল টসছে, কি হলো বলো তো? রোজ একটা না একটা সমস্যা লেগে থাকলে কি ভাল লাগে বলো তো? এই দেখো, দেখছো কিভাবে জল টসছে। এই দেখো টপ টপ করে আওয়াজ হচ্ছে। এই দেখো টপ টপ করে জল পড়ছে। সে কালকে রাত্রিরে দেখে আবার শুতে যাওয়ার আগে সব খুলে টুলে মেশিন সরিয়ে এইসব করে রেখে গেছে। এই দেখো তলায় দেখো কত জল চলে এসছে, দেখছো
কি করি বলো তো। সকাল সকাল তো আমি ঠাকুরের ফুলগুলো তুলে নিই, তোমরা জানো এখন বৃষ্টি চলছে না, সেই জন্যে গাছে ফুলটাও একটু ভালো হচ্ছে। অনেকগুলো অপরাজিতা ফুটেছে, টগরও মোটামুটি ফুটেছে। আর এইদিকে না দেখো, আমি তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম যে ঠাকুরের অষ্ট কিছু আমি না মেজে রেখেছি। কেন বলো তো, প্রত্যেক বছরই তো মাজতে হয়, আর রেখে দিই তুলে মেজে ঘষে, কিন্তু কি হয় বলো তো, পিতলের জিনিস তো আবার অনেকটা না একটু লালচে লালচে হয়ে যায়। দেখছো, এই দেখো আজকে কদিন আগেই এই অস্ত্রগুলোকে মেজে রেখেছি, আজকে আবার প্যাকিং করে তুলে দেবো ভালো করে মুছে। আগে থেকে মেজে ঘষে রাখলে একটু সুবিধা হয়। এই দেখো, দেখছো এইসব পিতলের অস্ত্র, এগুলো তো এখন লাগবে কাজে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আর হ্যাঁ, আমাদের বাড়ির দুর্গাপুজোয় কিন্তু তোমরা সবসময় আমার সাথে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। আর এবারে দুর্গাপুজোয় থাকবে তোমাদের জন্য লাইভ, তো তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক আমার বাড়ির দুর্গাপুজো, তারা অবশ্যই লাইভটা ফলো করো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই ফলো করো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী